তো ঘূর্ণিঝড় রেমালের যে তাণ্ডব সেটি কিন্তু আসলে উপকূল জুড়ে শুরু হয়ে গেছে এবং এই উপকূলকে কিন্তু সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ উপকূল বলা হচ্ছে এবং এখানে কিন্তু 10 নম্বর বিপদ সংকেতে দেখিয়ে যেতে বলা হয়েছে আবহাওয়া অফিস থেকে। আমরা রয়েছি বরগুনা পাথরঘাটা উপজেলার যে সদর ইউনিয়নের যে জিনতলা নামক যে স্থান রয়েছে, অর্থাৎ বঙ্গোপসাগর এবং বিষখালী নদীর যে মোহনা, সেখান থেকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা আসলে ভয়াবহ চিত্র। এবং স্বাভাবিক জোয়ারের পানির চেয়ে কিন্তু এখন বর্তমানে জোয়ারের পানি অনেকটা বৃদ্ধি পেয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এইটি কিন্তু এই যে রেমান ঘূর্ণিঝড়টি সেটি কিন্তু আসলে সন্ধ্যা নাগাদ আজকের আসলে 6টা থেকে আসলে আঘাত হানবে এই উপকূলে, এমন আভাস কিন্তু আবহাওয়া অফিসে দিয়েছে। এবং তার যে তীব্রতা এখনই কিন্তু শুরু হয়ে গেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ বড় বড় ঢেউ আসলে সেটি কিন্তু গর্জন করে তারপর কিন্তু আসলে আছড়ে পড়ছে উপকূলে। এবং এখানে যে গড় রয়েছে সেই গড়গুলো কিন্তু একেবারে ঝুঁকিপূর্ণ অবস্থা রয়েছে। এতক্ষণ আমরা দেখতেছিলাম যে এই গাছপালাগুলো কিন্তু আসলে সচলভাবে দাঁড়িয়েছিল, কিন্তু এখন কিন্তু আস্তে আস্তে সেটি কিন্তু আসলে বিলীন হয়ে গেল নদীতে। এবং এই বিষখালী নদী কিন্তু আসলে সব কিছুই আসলে কেড়ে নিচ্ছে এই উপকূলবাসীর। এবং এখন বর্তমানে দেখতে পাচ্ছেন যে বিষখালী নদীর যে জিনতলা নামক যে জায়গাটি রয়েছে সেখান থেকে আমরা লাইভে সংযুক্ত হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন সেখান থেকে যে এর যে আসলে এই যে ঘূর্ণিঝড় রেমালের কারণে কিন্তু এখন বর্তমানে উপকূলে প্রচণ্ড পরিমাণ তাণ্ডব চালাচ্ছে। আসলে এখন বর্তমানে আপনারা জানেন যে জোয়ার চলছে এবং সেটি কিন্তু আসলে 1 ঘন্টা যাবত এইরকমের তাণ্ডব চালাচ্ছে এবং প্রচণ্ড বৃষ্টি রয়েছে এবং বাতাস ঘরবাড়ি কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে উড়িয়ে নিয়ে যাচ্ছে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে ঘর তলিয়ে গেল এবং এখানকার যারা স্থানীয় রয়েছে তারা কিন্তু শেষ সম্বলটুকু বাঁচানোর জন্য আসলে মরিয়া হয়ে চেষ্টা করতেছে। আমরা দেখতে পাচ্ছি যে সামনে এখানে যে স্ক্রিনে হয়তো আমরা দেখাতে পাচ্ছি একটি আসলে নৌকো ট্রলার, সেটি কিন্তু আসলে ডুবে গেল কিছুক্ষণ আগেই। তো এখন বর্তমানে কিন্তু এই এলাকা কিন্তু সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ এবং 10 নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এবং গতকালকে অর্থাৎ কালকে যে শনিবার গিয়েছে, শনিবার আসলে সন্ধ্যা নাগাদও কিন্তু 1 নম্বর বিপদ সংকেত রাখা হয়েছিল। তারপর কিন্তু রাত্র 8টার সময় কিন্তু সেটিকে কিন্তু 7 নম্বর বিপদ সংকেত উঠানো হয়। এরপর আজকের সকাল 9টা বাজে অর্থাৎ রবিবার হঠাৎ করে কিন্তু আবহাওয়া অফিস 10 নম্বর সিগন্যাল আসলে বাড়িয়ে দিয়েছে এই এলাকাকে এবং সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ বলা হচ্ছে এই এলাকাকে কিন্তু। এবং সন্ধ্যা নাগাদ নাকি এটা আঘাত হানবে এবং এই এলাকা কিন্তু আপনারা জানেন যে সিডারের সময় কিন্তু যে টাইমটি রাখা হয়েছিল অর্থাৎ সন্ধ্যার পর কিন্তু সিডার আঘাত হেনেছিল 2007 সালে এবং এখানে কিন্তু অনেক মানুষ মারা গিয়েছে সেই সিডারে। এবং সেই টাইমটিকেই কিন্তু আসলে আবহাওয়া অফিস বলছে যে একই টাইমে সিডারে যে সময় আঘাত হানেছে এবং রেমালও কিন্তু একই সময় আঘাত হানবে এবং আসলে এইটি আসলে প্রচণ্ড শক্তি আসলে সঞ্চয় করে তারপর কিন্তু এই উপকূলে আঘাত হানবে, এমনটি কিন্তু আবহাওয়া অফিস থেকে বারবার বলা হচ্ছে। এবং এখন কিন্তু উপকূলে ব্যাপক তাণ্ডব চালাচ্ছে, দেখতে পাচ্ছেন যে ঘরের নিচের যে মাটি সেটি কিন্তু আসলে সরে গেছে এবং এখন যে বড় বড় ঢেউ আসলে বঙ্গোপসাগরে এবং এই যে বিষখালী নদীর যে মোহনা যে দাঁড়িয়ে আছি সেখানকার যে বড় বড় ঢেউ সেটি কিন্তু আসলে এই যে উপকূলে বা এই যে মানুষের ঘর বাড়ি এবং গাছপালা সব কিন্তু উপড়ে নিচ্ছে, সেটি কিন্তু আমরা দেখছি। এবং আওয়ার পর থেকেই আসলে সেই বিষয়টি আমরা লক্ষ্য করেছি যে এখানকার যে মানুষের যে আসলে যতটুকু আসলে তারা কামাই রোজগার করে যতটুকু আসলে তারা এই যে ঘর তুলেছে এবং সঞ্চয় রেখেছিল সব কিন্তু আসলে নিঃস্ব হয়ে যাচ্ছে, আবারও জাল দড়ি সব কিন্তু ভাসিয়ে নিয়ে যাচ্ছে। এখানে যদি লক্ষ্য করেন তাহলে আমরা জুম দিচ্ছি, দেখতে পারবেন যে আসলে এখানেও কিন্তু একটি জাল ভাসতে দেখেছি আমরা। এই জালগুলো কিন্তু প্রচণ্ড আসলে দামিও জাল, কারণ এই জাল দিয়ে কিন্তু ইলিশ মাছ শিকার করে এই এলাকার মানুষ এবং এই এলাকার মানুষ বেশিরভাগই আসলে মৎস্যর উপরে নির্ভরশীল। এবং আপনারা জানেন যে 65 দিনের অবরোধ চলতেছে, তারপরও কিন্তু আসলে এই যে 65 দিনের অবরোধের যে অমান্য করেও কিন্তু কিছু সংখ্যক আসলে ট্রলার এখন বর্তমানেও বঙ্গোপসাগরে রয়েছে আমরা জানা মতে এবং তারা কিন্তু ওঠার জন্য কোস্টগার্ডের কাছে আসলে সহায়তা চাচ্ছে। আমরা যতটুকু আমরা জানতে পেরেছি কোস্টগার্ডের পক্ষ থেকে এটি কিন্তু জানানো হয়েছিল কালকেরই। এবং এখন বর্তমানে উপজেলা প্রশাসন থেকে কিন্তু মাইকিং করা হচ্ছে যাতে আসলে এই উপকূলের বাসী বা এই যে বেড়িবাঁধের যারা বাইরে রয়েছে তারা যাতে আসলে এখান থেকে সরে যায়, সেটি কিন্তু মাইকে বারবার আসলে বলা হচ্ছে যাতে এই উপকূলে বা এই যে ঝুঁকিপূর্ণ যে জায়গাগুলো রয়েছে সেইগুলো কোনো যাতে না থাকে। এবং পাথরঘাটা উপজেলায় কিন্তু 157টি আসলে আসলে এই যে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে যাতে আসলে এই উপকূলবাসী যারা আসলে